খেলার দিন মদ্যপান করে বাইক চালালে কোনো ছাড় নয়, নেওয়া হবে কঠিন পদক্ষেপ, জানিয়ে দিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এদিন নদিয়ার শান্তিপুর থানায় বিভিন্ন গোপাল পুজোর বারোয়ারিদের সঙ্গে একটি সমন্বয় সভা করেন রানাঘাট জেলা পুলিশ। শান্তিপুর থানায় উপস্থিত ছিলেন শান্তিপুরের একাধিক গোপাল পুজোর বারোয়ারি এবং ক্লাবের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। মূলত প্রতি বছর গোপাল পুজো অর্থাৎ রং খেলার দিন দেখা যায় একাধিক ব্যক্তিরা মদ্যপান করে উন্মাদ হয়ে যায়, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ এবং বেপরোয়াভাবে বাইক চালায়, যার কারণে এদিন একাধিক পথ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মূলত সেই কথা মাথায় রেখে বিভিন্ন বারোয়ারি এবং ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক এবং সচেতন করল রানাঘাট জেলা পুলিশ। এদিন শান্তিপুর থানায় একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। যাতে গোপাল পুজোর দিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, একদিকে যেমন পুলিশ মোতায়েন থাকবে এবং অন্যদিকে ক্লাব এবং বারোয়ারি কর্তৃপক্ষকেও সতর্ক থাকার অনুরোধ করলেন। পাশাপাশি তিনি বললেন, রাস্তায় যে সমস্ত যুবক মদ্যপান করে বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেনলি আজকে শান্তিপুরে একটা ঐতিহ্যময় দোল উৎসব হয় প্রতি বছরের মতো। সেই দোল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই উপলক্ষে সমস্ত যারা বারোয়ারি আছে, গোস্বামী পরিবার যারা আছেন, প্লাস ক্লাবগুলো আছে এবং বাকি আরও যারা যারা বিভিন্ন এলাকার যারা সুধী ব্যক্তিবর্গ আছে সবাইকে নিয়েই আজকের এই দোলের মিটিং হয়েছে। একটা কোঅর্ডিনেশন মিটিংই বলতে পারেন, যাতে সুষ্ঠুভাবে দোলটা সম্পন্ন হয়। এবং এই দোলের জন্য শান্তিপুর থানা থেকে প্রতি বছরে না এবছরও সেই একই রকম একটা স্ট্রং পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। যে প্রশাসনগুলো যাবে সেই প্রশাসনের সঙ্গেও যে যে রুটগুলো আছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। ট্রাফিক রেস্ট্রিকশন থাকবে, যে প্রশাসন রুটগুলোতে যাতে যখন প্রশাসন বের হবে যাতে সেই সময় কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এই নিয়ে সার্বিকভাবে আমরা একটা যাতে খুব সুষ্ঠুভাবে দোলটা সম্পন্ন হয় সেই জন্যই আসতে। আর একটা প্রশ্ন যেটা সব থেকে ডেঞ্জারাস আমাদের কাজের সূত্রেও আমরা সামনাসামনি হয়েছি, সেটা হচ্ছে ট্রাফিক সিস্টেম। যেটা বলছিলেন ভয়ঙ্করভাবে বাইক চালায়, একটা ভদ্রলোককেও মানে মেরে দিয়ে চলে যায়। আমরা দেখেছি রং খেলার দিন আমরা বিকেলে হাসপাতালে পড়ে থাকতে হয়, প্রচুর এরকম ইনজুর কেস আসে। এটা কিভাবে সামলাবেন? আপনারা দেখলেন যে এটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম যে মদ্যপান করে তারপর যেভাবে দুরন্ত বেপরোয়া গতিতে বাইক চালায় সেটা নিয়েও আমরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে সেন্সিটাইজ করা হয়েছে। প্লাস বিভিন্ন অনুষ্ঠানে যখনই আমরা সুযোগ পাই তাদেরকে এরকম সতর্কতামূলক প্রচারও করি। প্লাস এবারে ট্রাফিকের জন্য রেস্ট্রিকশনও থাকছে, জনগণকে আমরা সেইভাবে বার্তাও দিচ্ছি বিভিন্ন মাধ্যমে, আপনাদের মাধ্যমেও দিচ্ছি যে দুরন্ত গতিতে বেপরোয়া গতিতে শুধু নিজের প্রাণ যায় না, যারা সুষ্ঠুভাবে আশপাশ দিয়ে খুব সতর্কতার সঙ্গে পথচারী যায় তাদেরও জীবন বিপন্ন হয়। যে এইরকম দুরন্ত বেগে কেউ গাড়ি চালাবেন না, নিয়ম মেনে গাড়ি চালান, হেলমেট পরে গাড়ি চালান এবং কোনো রকম মদ্যপান করে বা অন্য কোনো নেশাদ্রব্য খেয়ে কেউ গাড়ি চালাবেন না। এটাই আমাদের পক্ষে সমাজের প্রতি আবেদন করা হয়েছে। তারপরেও হলে যেটা প্রশাসনিক যেটা অ্যাকশান যেটা আছে, যারা বেপরোয়াভাবে চালাবে তাদের জন্য রাশ ড্রাইভিং, ওভার স্পিডিংয়ের জন্য, বিনা হেলমেটের জন্য যে এমভি প্রসিকিউশন যেগুলো আছে, ফাইন আছে, সেগুলো তো আছেই। কিন্তু তার আগে আমরা গুরুত্ব দিচ্ছি যে প্রচার, মানুষকে অ্যাওয়ার করা, এইটার উপর আমরা সবথেকে বেশি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।